পৃথিবীতে এমন একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজেই বিয়ে হয় না, যেখানে বিয়ের আগের রাতটা কনে তার বান্ধবীদের সঙ্গে কাটায়। এখানে প্রাচীন ঐতিহ্য, আধুনিকতা ও প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্য মিলেমিশে একাকার। কিন্তু কোথায় সেই দেশ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গোটা পৃথিবী থেকে আলাদা একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজেই বিয়ে হয় না, যেটি বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ। এখানে প্রাচীন ঐতিহ্য, আধুনিকতা ও প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্য মিলেমিশে একাকার, যেখানে বিয়ের আগের রাতটা কনে তার বান্ধবীদের সঙ্গে কাটায়। আর সেই দেশটি হলো এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ, ইন্দোনেশিয়া। এদেশে প্রায় ৮ লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, এমনকি ভূমিকম্প ও আগ্নেয়গিরির বেশিরভাগই হয়ে থাকে এই দেশে। ইন্দোনেশিয়া একমাত্র মুসলিম দেশ যেখানে ইসলামিক শরীয়ত আইন চালু রয়েছে। এই আইন অনুযায়ী চুরি, ডাকাতি, জুয়া খেলা, অ্যালকোহল পান করার সাজা হিসেবে কঠোর বিধিবিধান রয়েছে। এমনকি এদেশের সুন্দরী মেয়েদের নাচ দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। এদেশের বিভিন্ন গ্রামে কয়েকদিনের জন্য বিয়ের স্বাদ পেতে সবাই যেতে চায়। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম দ্বীপরাষ্ট্র। জনসংখ্যার বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়া ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। ইন্দোনেশিয়ার আয়তন 19,19,490 বর্গ কিলোমিটার। দেশটি প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে প্রায় 6,000 দ্বীপে মানুষ বসতি স্থাপন করে। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা 27 কোটি 60 লাখ। বর্তমানে ইন্দোনেশিয়ায় 23 কোটিরও বেশি মুসলমানের বসবাস। মুসলিম জনসংখ্যা শতকরা 88.2%। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ ও বিশ্বের দ্বিতীয় ভাষাগত বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে এখানে 700রও বেশি ভাষা প্রচলিত রয়েছে। বালি ইন্দোনেশিয়া 34টি প্রদেশের মধ্যে ক্ষুদ্রতম প্রদেশ, যার জনসংখ্যা 42.2 লাখ। বিশ্বের ভূমিকম্প প্রবণ ও আগ্নেয়গিরি থাকা দেশগুলির মধ্যে একটি হচ্ছে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় ভ্রমণ পিপাসুদের আকর্ষণ সবসময় বেশি। ইন্দোনেশীয়রা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উদার অভ্যর্থনার জন্য বিখ্যাত। তবে এদেশের বিয়েতে মেয়ে যদি সম্মতি দেয় এবং দুই বাড়ির কথাবার্তা ফাইনাল হয়, তখন মেয়ের মাথা থেকে সামান্য চুল কেটে নিয়ে যায় ছেলের বাড়ির লোকজন। এরপর বিবাহের আয়োজন শুরু হয়। বিয়ের আগের রাতটা কনে তার বান্ধবীদের সঙ্গেই কাটায়। এখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজেই বিয়ে হয় না। ইন্দোনেশিয়ায় মেয়েরা বেশি পছন্দ করে বাংলাদেশি ছেলেদের। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।